এসআইদের জন্য সুদমুক্ত মোটরসাইকেল ক্রয়ের সুযোগ সৃষ্টি, এটা আমি জোর সুপারিশ করছি মাননীয় প্রধানমন্ত্রী। মিনিস্টার সাহেব, এখানে একটি বিষয় আছে, কৃষককে আমরা সুদ সহ লোন দিচ্ছি, আর গাড়িটা যখন ক্রয় করছি তাদেরকে সুদ মুক্ত দিচ্ছি। কতটুকু এটা নৈতিক হতে পারে বিবেচনা করা প্রয়োজন? এসআই ও এসআইদের জন্য সুদমুক্ত ঋণের মাধ্যমে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ সৃষ্টি করাটা, এটা আমি জোর সুপারিশ করছি মাননীয় প্রধানমন্ত্রী। এটা আমাদের দায়িত্ব পালনের জন্য এবং তাদের কর্মদক্ষতা উৎসাহ বৃদ্ধির জন্য সহায়ক হবে। মিনিস্টার সাহেব, এখানে একটি বিষয় আছে, আমি যারা এটা চাচ্ছেন অবশ্যই ভ্যালিড রিজন আছে সুদমুক্ত এই সহযোগিতা চাওয়ার জন্য, মোটরসাইকেল কেনার জন্য। তবে এখানে বোধহয় একটা নৈতিক বিষয় যদি আমরা বিবেচনা করি, বিষয়টি হচ্ছে আমরা ব্যবস্থা করবার চেষ্টা অবশ্যই করব যাতে এই সমস্যাটা অ্যাড্রেস করা সম্ভব হয়। বাট আমরা কৃষককে যখন, যে কৃষক মাঠে কষ্ট করছে সেই কৃষককে আমরা সুদ সহ লোন দিচ্ছি। আমাদের পরিবারের মধ্যে কেউ না কেউ কৃষক আছে, আর আমরা গাড়িটা যখন ক্রয় করছি বা গাড়িটা ক্রয় করার জন্য যাদেরকে সুযোগ দিচ্ছি তাদেরকে সুদ মুক্ত দিচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু এটা নৈতিক হতে পারে এই বিষয়টা একটু আমাদেরকে বোধহয় বিবেচনা করা প্রয়োজন। তবে মোটরসাইকেলটা হলে অবশ্যই পুলিশ বাহিনীর সদস্যদের কাজ করতে সুবিধা হবে, অফিসিয়াল কাজ করতে সুবিধা হবে। সেটার জন্য নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করে উপায় কোনো না কোনো একটি বের করতে পারবো নিশ্চয়ই, ইনশাল্লাহ। যারা কনস্টেবল, একজন মহিলা কনস্টেবল বক্তব্য দিয়েছেন, কনস্টেবল থেকে রিটায়ারমেন্ট হওয়ার সময় যদি কনস্টেবলই থেকে যায়, সেটা তাদের অবশ্যই মনে কষ্ট পাওয়ার কথা। সেই ক্ষেত্রে এক ধাপ উপরে অনারারি এএসআই দেওয়া এবং এএসআই হিসেবে যারা রিটায়ার করছে তাদেরকে অনারারি সাব ইন্সপেক্টর দেয়া, এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী কোনো আর্থিক সংশ্লেষ তেমন থাকবে না। সেটির সাথে আমি সেটা মানে প্রধানমন্ত্রী আপনি নিজে ঘোষণা দিবেন, তারা খুশি হবে। আমরা শুনতে পেয়েছি বোধহয় সবাই। জি, 2026-এর পুলিশ বাহিনী বাংলাদেশের জনপ্রত্যাশা অনুযায়ী চলতে হবে, জন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এখন মানুষের প্রত্যাশা আসমান সমান, মানুষ গণতান্ত্রিক পরিবেশে তার অধিকার প্রয়োগের জন্য সবাই খুবই সচেতন। সুতরাং সময়ের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচি ঘোষণা করেছেন 31 দফার ভিত্তিতে আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সকল কিছু বাস্তবায়নের জন্য প্রথমেই প্রয়োজন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্টেবল এবং সমুন্নত রাখা। সেটার প্রতিশ্রুতি যদি আপনারা দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানকে দিনে দিনে আরো উন্নত করার জন্য, আপনাদের সমস্ত চাহিদা পূরণ করার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ থাকব। সাবজেক্ট টু দ্যাট, ঠিক আছে? সবাই রাজি ইনশাআল্লাহ।